হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের অনেক অনেক স্বাগতম ডলিস কিচেনে। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চলে যাব তালতলা মার্কেটে। এখন বাজে রাত 8:30। আর আমরা এখান থেকে যাব হচ্ছে তালতলা মার্কেটে। এখন আমরা খিলগাঁওয়ে আছি। তালতলা মার্কেটের জন্য রিক্সা নিয়ে নিলাম। এটা হচ্ছে অটো রিক্সা। আমরা তিনজন যাব, তাই অটো রিক্সাটা আমাদের জন্য বেশি পারফেক্ট। আমরা বাসা থেকে একটু লেট করে বের হয়েছি, কারণ খিলগাঁও সবসময় জমজমাট থাকে, তাই লেট হলেও সমস্যা নেই। খিলগাঁওতে আমরা যেখানে থাকি ওখান থেকে হচ্ছে খিলগাঁও মার্কেটটা বেশি একটা দূরে না, তাই আমরা লেট করে বের হয়েছি। আর এখান থেকে ভাড়াটা হচ্ছে 40 টাকা, অনেক সময় 50 টাকাও চায়। সেটা ডিপেন্ড করে আপনি কয়জন বা আপনি কিভাবে রিক্সাটা নিচ্ছেন, মানে বার্গেনিং করতে পারতেছেন কিনা। কথা বলতে বলতে চলে আসলাম খিলগাঁও মার্কেটে। এটা হচ্ছে একদম ঢোকার সময় যে ফ্রন্ট ভিউটা, এখানে যে আশেপাশে দোকানটা। খিলগাঁও মার্কেটটা হচ্ছে মোটামুটি খুব ভালো একটা জায়গার মধ্যে, অনেকগুলো দোকান একসাথে, বিভিন্ন ধরনের দোকান, খাবারের হতে সব কিছু। চলে গেলাম সবার প্রথম দোকানে। এখানে হচ্ছে সিঙ্গারা হতে জিলাপি হতে সব ধরনের খাবার পাওয়া যায়। সিঙ্গারা, সমুচা, এছাড়া বার্গার, চিকেন, আরও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। সাবরিনার এখানে জিলাপিটা খুব পছন্দ, তাই সে ফার্স্টে এই দোকানেই দাঁড়ায় জিলাপি খাওয়ার জন্য। আর এখানে 20 টাকা জিলাপি নেয় ও। আর জিলাপিটা ওরা হচ্ছে মেক করে দেয় আমাদের সামনেই। একদম তাজা তাজা জিলাপিটা অনেক ক্রিস্পি হয়। তাই আমি আপনাদের সাজেস্ট করবো এই দোকানে গিয়ে একবার হলো জিলাপি ট্রাই করার জন্য। ওনাদের জিলাপির যে মেকিং প্রসেসটা অনেক সুন্দর, অনেক স্যাটিসফাইং। নর্মাল হলেও খুব ভালো লাগে দেখতে। এখন আমরা চলে যাব যেখানে হচ্ছে ফুচকার যে স্টলটা আছে বলা যায়, বা ফুচকার যে লাইনটা আছে। একটা না, অনেকগুলো ফুচকা মামা ওখানে ফুচকা বিক্রি করে। তো যাওয়ার সময় আমি কি করলাম, অনেকগুলো ভিডিও ক্যাপচার করে নিলাম। কিন্তু এই জায়গাটা অনেক ভিড় ছিল, যেটা ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট লিটারেলি অনেক ভিড় ছিল। আর মানুষ একদম তাকে রয়েছে যে কী করতেছে, ভিডিও করতেছে এরকম। বাট খুবই ভালো ছিল। আর এখন আমরা আশেপাশে যে জিনিসগুলো দেখছি এগুলো সবই পাওয়া যায় তালতলা মার্কেটে। আপনারা যারা তালতলা যাননি কখনো, অবশ্যই একবার হলেও যাবেন। তো এই যে ফুচকার স্টলটা একটু সামনে চলে আসলাম আমরা ফুচকার স্টলে। এখানে দেখুন আমরা অনেকগুলো ফুচকার স্টল ছিল। আমরা এই মামার থেকে বেলপুরি নিচ্ছিলাম। তো আশেপাশে ফুচকাগুলো দেখুন, আজকে একটু কম ফুচকা মামা আসছে, অন্য টাইমে 3-4টা আরও বেশি থাকে। বাট ওনাদের ফুচকা অনেক মজা ছিল, কম বেশি আমরা কয়েকজনেরই খেয়েছি। তো আমরা 3 প্লেট নিয়েছি। ফুচকার প্রাইস হচ্ছে 20 টাকা। চলে গেলাম চার দিকে। আর এটা হচ্ছে অস্থির স্পেশাল চা। আর এই চাটা খুবই মজার। ওনারা মাটির হাঁড়িতে করে দেয়, বাট আজকে আমার কাজিন বলল যে হচ্ছে ও এটাতে খাবে না, হাঁড়িতে না, ও প্লাস্টিকের কাপে খাবে, তাই প্লাস্টিকের কাপে উনি দিয়েছে। বাট পাশে হচ্ছে চাউমিনের দোকান ছিল, দুটা চার দোকান একসাথে। আমরা একদম লাস্টেরটা যাই। অস্থির স্পেশাল চা, অনেক টেস্টি, 30 টাকা করে। আমাদের তালতলা মার্কেটে স্ট্রিট ফুড খাওয়াটা শেষ। এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব। আর আমরা বের হব 2 নম্বর গেট দিয়ে, মানে পিছনের গেটটা দিয়ে। এখানে আরও বিভিন্ন ধরনের স্টল ছিল, যেটা আমরা ট্রাই করিনি। এর আগের বার যখন আমি এখানে এসেছিলাম তখন আমি হচ্ছে পিৎজাটা ট্রাই করেছিলাম। মোটামুটি ভালো ছিল, খারাপ ছিল না। যেহেতু আমরা দুইজন খেয়েছি তাই সেই অনুযায়ী পারফেক্ট ছিল। বাট টেস্টটা আমার কাছে এত স্যাটিসফাইং লাগেনি। বাট আমরা বেশি একটা আশাও করতে পারি না, বিকজ এটা একটা স্ট্রিট ফুড। বাট ভালো ছিল। ওনারা হচ্ছে চিজের বদলে ওনারা মেয়োনিজ দিয়েছে, বাট ওনারা লিখে রাখছেন চিজ, সো এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শপ ছিল। এখানে এই সাইডে হচ্ছে আরএফএল ছিল, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খেলনা, ওদের সব ধরনের কসমেটিকের, তারপর ব্যাগের দোকান ছিল। এখানে হচ্ছে জুতার একটা সেকশন ছিল, এটা হচ্ছে এই সাইড দিয়ে যায়, বাট আমরা ওই জায়গাটা ঢুকিনি। তাই আমি একটুখানি ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো আমরা বের হয়ে গেছি। আমরা রিক্সায় উঠে গেলাম। রিক্সায় মেবি 40 টাকা নিয়েছিল, আমার শিওর মনে নেই। এটা হচ্ছে খিলগাঁওয়ের রাতের ভিউ। এখন মেবি 9টার একটু বেশি বাজছিল, 9:30টাও বাজেনি। আমরা বের হয়েছি 8:30টায়। 8:30টায় বের হওয়ার পর হচ্ছে ওই সময় একটু বৃষ্টি হচ্ছিল আর রাস্তায় গাড়ি কম ছিল, তাই আমাদের বেশিক্ষণ লাগেনি, আমরা চলে আসছি। আর আমরা বেশিক্ষণ ছিলাম না। আমাদের খাবার খাওয়া শেষ হয়েছে তখনই আমরা খিলগাঁও মার্কেট থেকে বের হয়ে গিয়েছি। আর সাথে সাথে আমরা একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম, তাই আমাদের বেশি টাইমটা ওয়েস্ট হয়নি। তাই আমরা তাড়াতাড়ি বাসে চলে আসতে পেরেছি।
আশা করি আপনাদের আজকের ব্লগ ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে। সবসময় আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।